একটি শান্ত গ্রামে থাকতো এক বালক, তার নাম নীল। বয়স 13, কিন্তু মন অনেক বড়। তার মা বাবা দিনমজুর। গরিব ঘরের ছেলে হলেও হৃদয় ছিল সমুদ্রের মতো বিশাল। নীলের সবচেয়ে প্রিয় জায়গা ছিল গ্রামের পুকুর, যেখানে সে প্রতিদিন স্কুল থেকে ফিরে বসে থাকতো, জল দেখে স্বপ্ন দেখত। একদিন সে পুকুরে এক অদ্ভুত রঙের মাছ দেখে, চোখ বড় বড়, শরীরে নীল ও রূপালি ঝিলিক। সেই মাছের সঙ্গে তার বন্ধুত্ব হয়। নীল হাসি মুখে বলে, তুমি আমার বন্ধু হবে? অবাক কাণ্ড, মাছটি হালকা শব্দে গুনগুনিয়ে ওঠে, যেন সম্মতি জানায়। পরের দিন থেকে প্রতিদিন মাছটির সঙ্গে নীল দেখা করে। সে বলে, আমি তোমাকে টাকি মাছ, রূপালী বন্ধু বলে ডাকবো। কিছুদিন পর হঠাৎ টাকি মাছ কথা বলে ফেলে, আমি এই জলে বাঁধা এক আত্মা, আমার কিছু অসমাপ্ত কাজ আছে, আর তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমাকে সাহায্য করতে হবে। নীলের চোখ কপালে, তুমি কথা বলতে পারো? মাছ মাথা ঝাঁকায়, শুধু এক সত্যিকারের বন্ধুর সঙ্গেই। রূপালী মাছ জানায়, অনেক বছর আগে সে ছিল এক নদীর রাজপুত্র, মানুষরূপী। নিজের অহংকারে সে এক বুড়ো মৎস্যজীবীকে অপমান করেছিল। সেই অভিশাপে আজ সে মাছের রূপে বাঁধা। তবে অভিশাপ ভাঙবে কেবল যদি সে এক মানব বন্ধুর সাহায্যে 3টি কাজ করতে পারে: এক অদ্ভুত মৎস্যজীবীর পেট ভরানো, একটি মৃত পুকুরে জীবন ফিরিয়ে আনা, এক ধ্বংসপ্রায় সম্পর্ক জোড়া লাগানো। নীল একদিন দেখে গ্রামের এক বৃদ্ধ জেলে বহুদিন উপোস, কেউ তার থেকে মাছ কেনে না। সে নিজের পকেট মানি দিয়ে সেই জেলের কাছ থেকে কিছু মাছ কেনে এবং প্রতিবেশীদের বলে, এই জেলের মাছ সেরা। কয়েকদিনের জেলের ব্যবসা বাড়ে। তার চোখে জল, সে নীলকে আশীর্বাদ করে, তুই যেন সবসময় এরকম হৃদয়বান থাকিস। টাকি মাছ বলে, প্রথম কাজ সফল, কিন্তু আরো 2 পথ বাকি। গ্রামের অন্য পাশে একটা বড় পুকুর ছিল, যা আজ শুকিয়ে যাচ্ছে। সরকার ও গ্রামবাসীরা খেয়াল রাখে না। নীল সিদ্ধান্ত নেয় পুকুর পরিষ্কার করবে। সে বন্ধুদের নিয়ে জঞ্জাল তোলে, সেচ ব্যবস্থা তৈরি করে এবং নিজের স্কুল থেকে অনুদান আনে। ধীরে ধীরে পুকুরের জল ফিরে আসে, পাখি আসে, মাছও জন্মাতে শুরু করে। টাকি মাছ হেসে বলে, দ্বিতীয় কাজও শেষ, এখন শেষ পথ। নীলের বাবা ও কাকা যমজ ভাই, বহু বছর ধরে কথা বলে না। জমি নিয়ে বিরোধ। মা অনেক চেষ্টা করেও 2 ভাইকে মেলাতে পারেনি। নীল এবার বাবার সামনে দাঁড়ায়, তোমাদের লড়াই দেখে আমি ক্লান্ত। আমি চাই না আমার সন্তান একদিন এমন হোক। সে কাকাকে চিঠি লেখে এবং জন্মদিনে 2 ভাইকে একই টেবিলে নিয়ে আসে। বাবার চোখে জল, কাকার মুখে হাসি। আজ আমি আমার ভাইকে ফিরে পেলাম। টাকি মাছ বলে, 3টি কাজ সম্পন্ন, আমি মুক্ত। এক পূর্ণিমার রাতে নীল পুকুরে যায়। টাকি মাছ উঠে আসে এবং ধীরে ধীরে রূপান্তরিত হয় এক উজ্জ্বল তরুণ রাজপুত্রে। সে বলে, তুমি আমার শুধু বন্ধু নও, তুমি আমার শিক্ষক। ভালোবাসা, মমতা ও সাহসের শিক্ষা দিলে। সে নদীর পথে বিদায় নেয় এবং বলে, তোমার জীবনে আলো থাকবে, তুমি যেখানেই যাবে সৎ থাকবে। নীল বড় হয়, পরিবেশবিদ হয়, দেশে দেশে জলাশয় রক্ষা করে, গরিবদের পাশে দাঁড়ায়। তার গল্প ছড়ায় এক ছেলে যার বন্ধু ছিল এক রূপালী মাছ। বন্ধুরা, এই গল্প থেকে আমরা জানলাম যে বন্ধুত্ব কখনোই জাত, ধর্ম এসব দেখে হয় না। সত্যিকারের ভালোবাসা আর সাহায্যের ইচ্ছা, এই দুটোই পারে যে কোনো অভিশাপ দূর করতে। মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায়, তবে এই জগতে কোনো পুকুর মরবে না, কোনো সম্পর্ক শুকাবে না।